পুকুর ভরা ছোট্ট এক শহর, আর সেই শহরের সবচেয়ে অদ্ভুত কিন্তু জনপ্রিয় উৎসব ব্যাঙের লাফ প্রতিযোগিতা। শুনতে মজার লাগলেও ক্রোয়েশিয়ার লোকভেতে প্রতি বছর প্রাণ ফিরে পায় এই ব্যতিক্রমী ফ্রগস নাইট। ঠাট্টাকে গর্বে বদলে জন্ম নেয়া এই উৎসবে ব্যাঙের এক লাফই নির্ধারণ করে কার মাথায় উঠবে বিজয়ের মুকুট। Veliko otkrivanje za. Bravo. Bravo. Tamo 70. godina se stvorila nekakva kritična. 70-এর দশকে এমন একদল মানুষ তৈরি হয়েছিল যারা একটি অবমাননাকর বিষয়কে ভালো কিছুর মধ্যে রূপ দিতে চেয়েছিল। সেই সময় থেকেই আমরা ফ্রগম্যান নামে পরিচিত হতে গর্ববোধ করি। এখন আর এতে আমরা রাগ করি না, বরং গর্বিত। তখন থেকেই ফ্রগম্যানস নাইট উদযাপন করা হচ্ছে। একটি দল এমন সুন্দর একটি আয়োজন শুরু করেছিল যা এখন 47তম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। 47. put. 1975 সালে লোকভের মানুষজন বারবার ব্যাঙ মানুষ বলে ঠাট্টার শিকার হতেন, কারণ শহরটির চারপাশে অসংখ্য পুকুর আর ব্যাঙের বাস। একসময় তারা ঠিক করলেন এই ঠাট্টাকেই উৎসবে পরিণত করবেন। সেখান থেকেই শুরু হয় এই ব্যাঙ লাফ প্রতিযোগিতা, যা এখন শহরের সবচেয়ে বড় আকর্ষণ। Evo znači ispred mene se nalaze žabice koje se spremne za এখানে আমার সামনে প্রতিযোগিতার জন্য প্রস্তুত ব্যাঙগুলো আছে। প্রতিযোগীরা জানে না কোন ব্যাঙ কত দূর লাফ দেবে, তারা আগে এগুলো দেখতে পায় না। se spremne za natjecanje. Natjecatelji ne znaju koja žabica je u 130 je bio skok. এই প্রতিযোগিতায় শিশু ও বড়দের জন্য আলাদা বিভাগ থাকে। 70-এর দশকে প্রতিযোগীরা নিজেদের ব্যাঙ নিয়ে আসতে পারতেন, কিন্তু এখন নির্দিষ্ট নিয়ম মেনে আগে থেকেই ব্যাঙ বাছাই করে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেয়া হয়, যাতে কেউ বাড়িতে অনুশীলন করে সুবিধা নিতে না পারে। Znači žabice su tu, naše domaće, žabice se ulove. এই ব্যাঙগুলো আমাদের এখানকার স্থানীয়। প্রতিযোগিতার 1-2 দিন আগে এগুলো ধরা হয়। আমি জোর দিয়ে বলতে চাই, অনুষ্ঠান শেষে এই ব্যাঙগুলো আবার প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়, যাতে তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে এবং হয়তো আগামী বছরের জন্য বংশ বিস্তারও করতে পারে। Ne znam, naprave možda potomke za iduću godinu. Krećemo. প্রতিটি ব্যাংকে একটি বৃত্তাকার বোর্ডের মাঝখানে রাখা হয়, আর যে ব্যাংকটি সবচেয়ে দূরে লাফ দেয় সেই হয় বিজয়ী। মজার বিষয় হলো, প্রতিযোগীরা তাদের ব্যাংকে ছুতে পারেন না, শুধু চিৎকার বা শব্দ করে উৎসাহ দিতে পারেন। কখনো ব্যাঙগুলো হঠাৎ লাফ দেয়, আবার কখনো একদম চুপচাপ বসে থাকে, যা পুরো পরিবেশকে করে তোলে হাস্যরসপূর্ণ। সাধারণত বিজয়ী ব্যাঙ প্রায় 1 মিটার পর্যন্ত লাফ দেয়। Žabice su tu, naše domaće, žabice se ulove dan, dva prije. প্রতিযোগী যখন ব্যাঙটিকে নির্দিষ্ট রিংয়ের মধ্যে রাখে, তখন সে আর এটিকে স্পর্শ করতে পারে না। এরপর সে শব্দ করে, টেবিলে আঘাত করে বা ফুঁ দিয়ে ব্যাঙটিকে উৎসাহ দিতে পারে, কিন্তু স্পর্শ করা যাবে না। প্রতি বছর এপ্রিলের শেষ বা মে মাসে এই উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে দূর দূরান্ত থেকে দর্শকরা ভিড় করেন। প্রতিযোগিতা শেষে থাকে গান, বিনোদন আর স্থানীয় খাবারের আয়োজন, যা লোকভেকে পরিণত করে এক প্রাণবন্ত উৎসব নগরীতে। এবছর 25 এপ্রিল ক্রোয়েশিয়ার লোকভে শহরে 47তম বার্ষিক ব্যাঙ লাফ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনন্যা দাস, সময় সংবাদ।